শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক চেম্বারে এসেছিলেন, উনি হাতের ছবির ওপরে ভিডিও পরিষেবা চেয়েছেন, তাই চেম্বারে এসেও উনি আমাদের ভিডিও চেয়েছেন, তাই আমরা ভিডিও করছি। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রেসক্রিপশন। তাই প্রথম কথা হচ্ছে, আমাদের যে ভিডিও কন্টেন্টগুলো আপনারা দেখেন সেটা প্রত্যেকটা অরিজিনাল, অথেন্টিক এবং জেনুইন। অনেক জ্যোতিষী আছেন যারা আমাদের হাতের ভিডিও আমাদের চ্যানেল থেকে মানে মানে কন্টেন্ট চুরি করে নিয়ে বা পিকচার চুরি করে নিয়ে তারা ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন। এরকম অনেকেই আছেন। ঠিক আছে, আমি যেহেতু ২১ বছর ধরে প্রায় জ্যোতিষী শেখাচ্ছি আর প্রায় ২৭ বছর ধরে পেশাতে কাজ করছি, তাই অনেকে নিচ্ছেন, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তবে সেই হাতগুলো নিয়ে কোনো নেগেটিভ কন্টেন্ট বানাবেন না। যদি নেগেটিভ কন্টেন্ট বানান তাহলে বা নেগেটিভ খারাপ খারাপ কথা বলেন, কারণ সেই ব্যক্তি যদি সেই হাতটা দেখে তাহলে অবশ্যই তার দুঃখ বা কষ্ট হবে। কারণ আপনারা ভুলভাল আবোল তাবোল বকছেন বা আবোল তাবোল বলছেন, সেটাতে আমার আপত্তি নেই, বাট সেটাতে নেগেটিভ যেন কন্টেন্ট না হয়। ঠিক আছে, তাই যখনই হাত বিচার করবেন নিজের কন্টেন্ট নিয়ে, নিজের হাত নিয়ে করুন। অবশ্যই আমাদের কন্টেন্ট নিলে অবশ্যই তার দায়িত্বটা মেনটেন করবেন, না হলে কিন্তু লিগালি অ্যাকশনের বিরুদ্ধে পড়তে হতে পারে। কারণ কারোর হাতে যদি আপনি ভুলভাল ইনফরমেশন, চারিত্রিক ব্যাপারে তথ্য তুলে ধরেন, তাহলে কিন্তু তার লিগালি অ্যাকশন, যেটা আইন ব্যবস্থা আছে, সেটা কিন্তু নেওয়া যেতে পারে। কারণ কারোর প্রোফাইলে থেকে কারোর এটা কপিরাইট অবশ্যই চলে আসবে। প্লাস আপনি যদি তার বিরুদ্ধে এমন কিছু ষড়যন্ত্র, মানে এমন কোনো কাজ বলে থাকেন যে, যেমন এখানে বলতে পারেন যে চরিত্র খারাপ, এই খারাপ, তার একাধিক মেয়ে সম্পর্ক, এক্সেট্রা এক্সেট্রা, তাহলে কিন্তু সেই ব্যক্তিটা লিগাল অ্যাকশন নিতে পারে। তাই বিশেষ সাবধান হবেন। আমাদের ভিডিও দেখছেন, দেখুন। হ্যাঁ, আপনারা এমনি ভালো কন্টেন্ট বানান, ভালো ভালো কথা বলুন, যদি বলতে চান কোনো আপত্তি নেই। চলুন, এই মুহূর্তে হাত বিচার করার সময় হাতের প্রথম কথা হচ্ছে হাতের বিচার, হাতের গঠন, আমরা সব কিছু বিচার করব। দেখতে পাচ্ছেন হাতের রেশিওটা যথেষ্ট ভালো আছে, জাতকের হাইট বা উচ্চতা ভালোই আছে। কালকে চেম্বারে এসেছিলেন, ওনার হাইটটাও যথেষ্ট ভালো। দেখতে পাচ্ছেন শারীরিক যে ব্যাপারটা সেটাও যথেষ্ট ভালো, মজবুত স্বাস্থ্য, সেটাও ভালো আছে। আমি তো পার্সোনালি দেখেছি, তো জাতক বেশ শারীরিকভাবে মজবুত, একটা সক্ষম। হাতের কালারটা উজ্জ্বল এবং গোলাপি, তাই এরকম মানুষদের আভিজাত্যকে রিপ্রেজেন্ট করে। খাওয়া পড়ার অভাব হয় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে। তবে এই জাতকের হাতে দেখতে পাচ্ছেন চামড়া উঠছে, এটা একটা দারিদ্রতার চিহ্ন। এরকম জন্য থাকলে ভীষণভাবে কষ্ট পেতে হয়। জাতক হোটেল বিজনেসে আছে, একটা হোটেলের ম্যানেজার ছিলেন, এখন পার্সোনালি কিছু হোটেল নিয়ে নিজেও চালাচ্ছেন পার্টনারশিপে। তাহলে কি বাকি জীবনটা কেমন কাটবে? এই ব্যবসাতে উনি গেন করতে পারবেন কিনা দেখুন। হাতের রেখা যদি দেখেন, এখান থেকে দেখুন ফ্যাটি হয়ে যাচ্ছে, এই যে মোটা হয়ে যাচ্ছে, এই মোটা হয়ে যাওয়া এটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। মোটা রেখা মানে জানতে হবে সেই সময় স্ট্রাগল বা কষ্টকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় দেখবেন পাতলা হয়ে যাচ্ছে, মানে পাতলা সূক্ষ্ম পাতলা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু ভালো নির্দেশ করে না। মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো আছে, জাতক যথেষ্ট বুদ্ধিমান। তবে হাতে মানি ট্রায়াঙ্গেলটা এখান থেকে কমপ্লিট করছে, মানে কোটিপতি জাতক হতে পারবে। তবে এখান থেকে যে বড় মানি ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু কমপ্লিট হয়নি। যখন এইটা কমপ্লিট হবে তখন কিন্তু প্রচুর সম্পত্তি, প্রচুর অর্থের মালিক হতে পারবেন। হাতে দেখতে পাচ্ছি প্রচণ্ড হার্ড ওয়ার্কিং, কিন্তু রবি রেখা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। তাহলে রবিটাকে আরও ভালো করতে হবে, নিষ্ঠার সাথে কাজ কাজ করতে হবে। কাজ করার সময় শুধু কাজ করলে হবে না, নিষ্ঠার সাথে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা দুটো ম্যারেজ লাইন, মানে জাতকের জীবনে একের অধিক সম্পর্ক বা একের অধিক দাম্পত্য জীবন আসতে পারে। তাই বৈবাহিক জীবনে জাতকের কিন্তু প্রবলেম দেখা যেতে পারছে। তাই এটা একটা সমস্যা। আর হাতে এইভাবে চামড়া উঠে যাওয়া, অনেক সময় কেমিক্যালের কাজ করলে তাদের হাতে চামড়া ওঠে। কেমিক্যালের কাজ কেন করবেন? যদি সায়েন্টিস্ট হন ব্যাপারটা আলাদা। বাকি পাবলিকের জন্য যখন কেমিক্যাল, বাড়িতে অ্যাসিড ঘাঁটতে হচ্ছে বা অন্যান্য কাজ করতে হচ্ছে, তার মানে সেই মানুষটি আর্থিকভাবে ভালো হতে পারে না। ঠিক আছে, কারণ কোনো আর্থিক ভালো মানুষ এই ধরনের কাজগুলো পছন্দ করেন না। তাহলে কি বাড়িতে করা যাবে না? না, এটার জন্য লোক আছে, তাদেরকে দিয়ে করাতে হবে। কারণ কিছু কাজ আপনার জন্য নয়, সবসময় নিজের জন্য যেটা নয় সেটা নয়। ঠিক আছে, কারণ আপনি যদি সব কাজ করবেন তাহলে কাজ তো যারা গরিব মানুষ তারা কাজ পাবে না, যারা ওই কাজের জন্য হয় তারা কাজ পাবে না। তাহলে আপনি কোথায় যাবেন? কারণ আপনি যদি একটা বাথরুম পরিষ্কার করেন তাহলে কী হবে? আপনি কত টাকা বাঁচালেন? ৩০০ টাকা বাঁচালেন। ঠিক আছে, ৩০০ টাকা বাঁচালেন। কিন্তু আপনি যদি আপনার ওই টাইমটাই অন্য জায়গায় লাগান তাহলে কত টাকা ইনকাম করবেন? ৩,০০০ টাকা ইনকাম করতে পারেন, ৩,০০,০০০ ইনকাম করতে পারেন, ৩ কোটি টাকাও ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এরকম করেন অনেকেই। তাহলে বড় বড় লোকরা ওই ধরনের কাজ করেন না, পছন্দও করেন না করতে। তাহলে আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে এই ধরনের কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন। হ্যাঁ, পরিবারে অনেককে করতে হয়, বিশেষ কারণে করতে হয়, তার ব্যাপারটা আলাদা। তবে যদি সত্যিই লোক দিয়ে করানো যায় তাহলে লোক দিয়ে করুন, আপনি যেটা পারেন সেটা করবেন। ঠিক আছে, আপনার তো হোটেলে অনেক স্টাফ আছে, তাদেরকে নিয়ে তো আমার বাড়ির বাথরুমটা সাফ করে দেয়, সে করে দেবে, তার কাছে সে বেটার করবে। আপনি পারছেন না, মানে তার এটা করে অভ্যাস তো, তার জন্য অসুবিধা নয়, কিন্তু সেটা আপনার করা উচিত হবে না। অনেকেই আছেন যারা মানে যে কাজটা তার করার না সেটা করতে শুরু করে দেন। চলুন, এখানে এই যে ট্রায়াঙ্গেলটা আরও ভালো কমপ্লিট হবে। রবি রেখাটা ভালো করুন, নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখুন। ঠিক আছে, নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখুন, নিজের কাজ করুন। হৃদয় রেখা যথেষ্ট বড় আছে, তাই আপনার মন মানসিকতা আবেগ প্রচণ্ড মাত্রায়, আপনি প্রচণ্ড আবেগী এবং প্রচণ্ড আবেগে ডিসিশন নেন, এটা ঠিক করতে হবে। হাতে শুক্র নিচু হয়ে গেছে, মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, আর্থিক ক্রাইসিস, টাকা পয়সা থাকছে না। হ্যাঁ, ব্যবসা করছেন, এত হেডেক,
টাকা পয়সা থাকছে না, কারণ হাতে মেন রেখা রবি রেখা ঠিক নেই, মানি ট্রায়াঙ্গেল ঠিক নেই, এবং হাতে যদি দেখা যায় শুক্র এই পর্বতটা ঠিক নেই, এবং আপনার হাতে অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত পরোপকারী, হ্যাঁ আপনি নিজেই কাজে লেগে যাচ্ছেন, একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য বেস্ট টিম দরকার হয়। আপনি যাদেরকে আপনার নিচে যারা কাজ করছেন হোটেলে, সেখানে ওরা করছে না, আপনি নিজে গিয়ে সেলফ কাজ করতে শুরু করে দিয়েছেন, মানে আপনি নিজে ভাবছেন যে পয়সা বাঁচাবো, না এখানে পয়সা বাঁচে না। এখানে আপনার বুদ্ধি লাগান কী করে আরও প্রচার করা যায়, আরও কী করে বুকিং করা যায়। এই যে হোটেল, একটা ধরনের হোটেল, এতগুলো দেখা গেলো রুম আছে, আমি একটা এইভাবে দেখাচ্ছি, এতগুলো রুম আছে, তো এতগুলো রুমকে, প্রত্যেকটা রুমকে বুকিং করাটা খুব জরুরি, প্রত্যেকটা রুমের থেকে টাকা আসবে, ঠিক আছে, প্রত্যেকটা রুমকে। এবার আপনি ভাবছেন না আমার তো বেশি বুকিং হয় না, আপনি বুকিংয়ের জন্য খাটুন, ইউটিউবে চ্যানেল করুন, সোশ্যাল মিডিয়াতে করুন, সব চ্যানেল সবগুলো বুকিং আছে, তাহলে এখান থেকে যে টাকাটা ইনকাম হবে তাতে আপনার লোক লাগবে, লোক নিয়োগ করা হবে। এবার যদি বলেন না আমার তো এখানে এতগুলো রুম আছে, মানে এতগুলো রুম আছে আমার, তাহলে আমার তো এই কটাই বুকিং হয়, তাহলে আমি এই কটার জন্য লোক কি আমি নিজেই করে দেবো। এতে আপনি জীবনে টাকা বানাতে পারবেন না, খাটতে খাটতে মরে যাবেন, ঠিক আছে। তাই জীবনে সাকসেসফুল হতে গেলে আপনাকে কাজের ধরনকে চেঞ্জ করতে হবে। বড়লোক হতে গেলে বড়লোকের টেন্ডেন্সি নিয়ে আসতে হবে। বড়লোক হওয়ার জন্য একটা কথা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই জানেন না, যে অ্যাটিটিউড বলা হয়, অ্যাটিটিউড, বড়লোকের অ্যাটিটিউড, এটা কিন্তু খুব জরুরি। যদি অ্যাটিটিউড আনতে পারেন, হ্যাঁ শুধু অ্যাটিটিউড আছে আর আপনি পরিশ্রম করছেন না তাতেও হবে না, অ্যাটিটিউডও দরকার, পরিশ্রমও দরকার, একদম সঠিক নিষ্ঠার সাথে কাজ দরকার। আপনার মধ্যে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ঘাটতি। তো এগুলোকে ঠিক করার জন্য আগামী দিন আমরা অবশ্যই এই নিয়ে কাজ করব। আপনার অ্যাটিটিউডের উপরে কাজ করতে হবে, যেটা করলে আপনার জীবনটা ভালো হবে। নিষ্ঠার সাথে কাজ করবেন, ঠিক আছে। এমনি আপনার হাত ভালো, হাতের কালার ভালো আছে, খাওয়া পড়ার অভাব হবে না, সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, জীবনটা ভালো থেকে ভালোতর দিকেই যাবে। তাই ভিডিওতে আমরা যেটা বোঝাতে চাইলাম যে আপনার হাতে এই মুহূর্তে অ্যাটিটিউডের প্রবলেম, ঠিক আছে, এইটাকে ঠিক করুন, মানি ট্রায়াঙ্গেলকে ঠিক করুন, এগুলো প্রতিকার করে ঠিক হয়ে যায়। অবশ্যই আপনি তো আসবেন আমার কাছে, আর আপনি যেহেতু আমার কথা মতো চলছেন, তাই আপনার জীবনে আগামী 2 বছরের মধ্যে আপনার ভাগ্য আমরা নিশ্চিত ফিরিয়ে দেবো। তাই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা মনে করছেন এরকম ভিডিও নিয়ে হাত বুঝবেন বা আমাদের কাছে আসবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।